আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে ঢাকা এয়ারপোর্টে এক প্রবাসী হেনস্থা ও আমার কিছু কথা, তবে এটা নিয়ে প্রতিবাদ করে পোস্ট করার পর অনেকে কমেন্ট করেছেন এখানে প্রবাসী দোষ ছিল, প্রবাসী নাকি আগে চওড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রবাসী চওড়া হয়েছে, প্রবাসী অন্যায় করছে, সেখানে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, আইনের লোক ছিল, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাকে গ্রেফতার করা যেতে পারতো, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু তা না করে তার গায়ে হাত তোলাটা কতটা যুক্তিসঙ্গত আপনারা মনে করেন? অনেকে কমেন্ট করছেন যে প্রবাসী দোষ, প্রবাসী ইচ্ছা করি বাইর খাইছে, সে আগে চওড়া হয়েছে। ঠিক আছে, চওড়া হয়েছে, অন্যায় করছে, অন্যায় তো সাজা দেওয়ার জন্য আইন আছে দেশে। যদি এমন কোনো আইন না থাকতো, মগর মূল্য হয়ে যেত, যার যা ইচ্ছা তাই করতো, তাহলে আপনারা এইভাবে মারধর করতে পারতেন। আমি এইভাবে প্রবাসীকে মারধর করার কোনোভাবেই সমর্থন করতে পারি না। সে যদি অন্যায় করে থাকে, তার প্রতি মামলা হবে, তদন্ত হবে, তার সাজা হবে, যে প্রাপ্ত সাজা দিবে, জরিমানা করবে, সবকিছু করা হবে। কিন্তু এইটা না করে তার আইনের লোক হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এমন যদি হয়ে থাকে, তাহলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যাবে, আইনকে মানুষ বিদ্যাঙ্গিরে দেখাবে। আর আমি একজন প্রবাসীর উপর এইভাবে চড়া হওয়াটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। প্রবাসীকে যথাযথ সম্মান দেওয়া উচিত ছিল, এবং সে অন্যায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সে যে কি অন্যায় করছে সেটা অনুসারে আইন অবশ্যই দেশে আছে। এমন হয় দেশে কোনো আইন নাই, ফৌজদারি মামলা আছে, যে কারোর বিরুদ্ধে মামলা করা যাবে, মামলা করতো, তা তদন্ত করতো, বিচার করা হইতো। কিন্তু তা না করে তারা নিজেরাই আইন প্রণেতা হয়ে গেছে, তারা সবকিছু আইন মানে আইন প্রকাশ করে দিয়েছে নিজেরাই। এটা আমি মনে করি একটি আইনের প্রতি অশ্রদ্ধা বা অপমাননা। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যারা এই কাজের সাথে জড়িত, উভয় পক্ষ, প্রবাসী যদি দোষী থাকে প্রবাসী সাজা হোক, যারা তার উপর গায়ে হাত তুলেছে তাদের সাজা হোক। আমি চাই যে ন্যায় শাসন প্রতিষ্ঠিত হোক, যে অন্যায় করেছে তার বিরুদ্ধেই আইনের প্রয়োগ করে তার যথাযথ শাস্তি দেওয়া নিশ্চিত করা হোক। তাহলে দেখবেন যে কখনোই প্রবাসীদের এভাবে হেনস্থা করা হবে না, কেউ কারো গায়ে হাত তুলে সাহস পাবে না। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।